যদি শীতলতম দেশ বা জায়গার কথা মনে করা হয় তাহলে চট করেই অ্যান্টার্কটিকার কথা মাথায় আসবে, কিন্তু সেখানে মানুষের বসবাস সচরাচর দেখা যায় না, কারণ 0°C নিচে তাপমাত্রা নেমে গেলে মানুষের পক্ষে স্বাভাবিকভাবে টিকে থাকা কষ্টকর হয়ে পড়ে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর ক্ষেত্রে তো তাপমাত্রা 20°C নিচে নামলেই হাড় কাঁপানো শীতের অনুভূতি হয়। তবে পৃথিবীতে এমন শহর আছে যেখানে শীতকালে গড় তাপমাত্রা থাকে -30°C নিচে। জানুয়ারি মাসে সেই তাপমাত্রা কমে মাঝে মাঝে -50°C ছাড়িয়ে যায়। তবুও মানুষ সেখানে বসতি গড়েছে, প্রতিকূলতার সাথে প্রতিনিয়ত লড়াই করে জীবনযাপন করছে। বলছি পৃথিবীর শীতলতম দেশ ইয়াকুটস্কের কথা। রাশিয়ার ইয়াকুটিয়া বা শাখা প্রজাতন্ত্রের রাজধানী হল ইয়াকুটস্ক, যা উত্তর মেরু থেকে 280 মাইল দূরে অবস্থিত। রাশিয়ার উত্তর পূর্ব দিকে এই শহর অবস্থিত হওয়ার কারণে বিশ্বের বাকি অংশের থেকে এই অঞ্চল অনেকটাই বিচ্ছিন্ন বলা যায়। 3.5 লাখেরও বেশি মানুষ বসবাস করে এই শীতলতম শহরে। পূর্বে সোভিয়েত ইউনিয়নের স্ট্যালিনের শাসনামলে তার মতবাদের বিরোধিতা পোষণকারীদের নির্বাসিত করা হয়েছিল এই শহরে, তাই এই শহরকে নির্বাসিতদের শহরও বলা হয়ে থাকে। ইয়াকুটস্ককে বলা হয় বরফের নরক। এখানকার পানির পাইপগুলো মাটির উপরে স্থাপন করা হয়, কারণ এই শহরের মাটির নিচে 100 ফুট পর্যন্ত পুরোটাই বরফে ঘেরা। এমনকি শহরের নদীগুলো জমে বরফ হয়ে যায়। এ শহরের বাড়ি ও বিভিন্ন ভবনের আকৃতি অন্যান্য স্থানের তুলনায় কিছুটা ভিন্ন। মাটির নিচেও বরফ থাকার কারণে বাড়িগুলো বরফের উপরেই নির্মাণ করা হয়, ফলে 10 বছর বা তার চেয়ে বেশি পুরনো বাড়িগুলো বরফের তারতম্যের কারণে একদিকে ঝুঁকে পড়ে। এখানকার আবহাওয়া অনেকটা ঠান্ডা এবং শুষ্ক। বাইরে উন্মুক্ত স্থানে কোনো কিছু রাখলেই তা স্বল্প সময়ের মধ্যে জমে যায়। যেমন কেউ যদি একটি কলা বাইরে রেখে দেয় তাহলে কয়েক মিনিটের মধ্যে সেটা হাতুড়ির মতো ভারী এবং শক্ত হয়ে যায়। বাইরে কিছু খেতে বসলে কয়েক মিনিটের মধ্যে সেই খাবার পাথরের মতো কঠিন হয়ে পড়ে। আবার 100°C ফুটন্ত গরম পানি বাইরে ছুঁড়ে মারলে তা মুহূর্তের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র বরফ কণাতে পরিণত হয়। কাপড় বা তোয়ালে বাইরে শুকাতে দিলে তা কাঠের মতো শক্ত হয়ে যায়। এই অঞ্চলের মানুষ মেটাল ফ্রেমের চশমা পরে না, কারণ এতে চশমা ত্বকের সাথে আটকে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। যারা এই শহরে গাড়ি ব্যবহার করে তাদের জন্য ভোগান্তির শেষ নেই। গাড়ি সচল রাখতে হলে গাড়ির ইঞ্জিন সারাক্ষণ চালিয়ে রাখতে হয়। বন্ধ করে রাখলে অল্প সময়ের মধ্যে এর ইঞ্জিনের তেল জমে বরফ হয়ে যায় ও গাড়ির উপরে বরফের স্তর জমতে শুরু করে। বিত্তবানেরা অনেকেই হিটার গ্যারেজ ব্যবহার করে গাড়ি সচল রাখার জন্য, তবে তা ব্যয়বহুল হওয়ার কারণে বেশিরভাগ মানুষই সারাক্ষণ ইঞ্জিন চালু করে রাখে। এতে অনেক জ্বালানির অপচয় হয়, যার ফলে এ শহর যানবাহনের ধোঁয়ায় ছেয়ে যায়। প্রতিটি গাড়িতে 2টি স্তরের কাঁচ লাগানো হয়। প্রথম কাঁচটি ব্যবহার করা হয় গাড়ির ভিতরে যাতে ঠান্ডা বাতাস ঢুকতে না পারে, আর দ্বিতীয় কাঁচটি ব্যবহার করা হয় গাড়ির ভিতরকে গরম রাখার জন্য। রাস্তায় চলন্ত অবস্থায় গাড়ির কোনো সমস্যা হলে 20 মিনিটের মধ্যে কোনো ব্যবস্থা না নিতে পারলে বেঁচে থাকার আশা প্রায় ছেড়েই দিতে হয়। আবার মোবাইল ফোনও এত কম তাপমাত্রায় ঠিকমতো কাজ করে না। তখন শীতের মধ্যে দীর্ঘক্ষণ বাইরে থাকায় শরীরে ফার্স্ট বাইট ও হাইপোথার্মিয়া শুরু হয়, যার পরিণাম মৃত্যু। মারাত্মক ঠান্ডা থেকে বাঁচতে সেখানকার মানুষেরা পশমের তৈরি কয়েক স্তরের গরম কাপড় পরে থাকে, কিন্তু তাও যেন যথেষ্ট মনে হয় না। এমন প্রতিকূল আবহাওয়ায় দীর্ঘক্ষণ হাঁটা প্রায় অসম্ভব। দীর্ঘ সময় বাইরে থাকলে শরীর ঠান্ডায় জমে অবশ হয়ে পড়ার মতো অবস্থা হয়, তাই সবসময় হাতে একাধিক গ্লাভস পরতে হয়। এটা পরে থাকলে আঙ্গুলে ব্যথা অনুভূত হতে পারে, আর বাইরে থাকা অবস্থায় গ্লাভস খুললে
5 মিনিটের মধ্যে ফার্স্ট বাইট হয়ে যায়। প্রতি বছর এ শহরে শীতকালে ফার্স্ট বাইটের কারণে অনেক মানুষের অঙ্গহানি হয়ে থাকে। তাই ফার্স্ট বাইট থেকে বাঁচতে স্থানীয়রা কিছুক্ষণ হাঁটার পর কোনো না কোনো দোকান বা ব্যাংকে ঢুকে বিশ্রাম নেয়। এরপর শরীর খানিকটা গরম হলে পুনরায় হাঁটা শুরু করে। এ শহরের দোকান, অফিস সহ সব জায়গায় 3টি করে আলাদা প্রবেশদ্বার থাকে, যেন ভেতরে ঠান্ডা বাতাস না আসতে পারে। বরফ জমে থাকে বিধায় সিঁড়ি অনেক পিচ্ছিল থাকে, যার জন্য সবখানে সিঁড়িতে কার্পেট ব্যবহার করা হয়। সেই সাথে ফুটপাতে প্রতি ঘন্টায় বরফের স্তর পরিষ্কার করতে হয়। সাধারণত রেফ্রিজারেটরের তাপমাত্রা 2 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। অন্যদিকে ফ্রিজারের তাপমাত্রা থাকে -18 থেকে -20 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এই শহরের তাপমাত্রা এই রেফ্রিজারেটর ও ফ্রিজারের থেকেও কম হওয়ায় অনেকেই ঘরের জানালার বাইরে কিংবা বারান্দায় মাছ, মাংস বা অন্যান্য খাবার রাখে। এমনকি বাজারে গেলেও দেখা যাবে বিশাল মাছ ও বিভিন্ন পশুদের মাংস উন্মুক্ত অবস্থায় সাজিয়ে রাখা হয়েছে। কারণ এত কম তাপমাত্রার কারণে দিনের পর দিন কোনো রকম সমস্যা ছাড়াই মাছ, মাংস দিব্যি সতেজ থাকে এবং পচে যাওয়ার কোনো চিন্তা থাকে না। জুন, জুলাই ও আগস্ট এই 3 মাস ইয়াকুটসে গ্রীষ্মকাল থাকে। তখন তাপমাত্রা -10 থেকে -25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। যেখানে সূর্য বছরে বাকি 8-9 মাস বর্জ্য টেনে টুনে 5 থেকে 6 ঘন্টার মতো থাকে, সেখানে এই 3 মাসে 20 ঘন্টায়ও সূর্য অস্ত যায় না। কিন্তু তখনও মাটির নিচের বরফ পুরোপুরি গলে না। এখন প্রশ্ন জাগতে পারে, এ শহরের মানুষ মারা গেলে কবর দেয় কিভাবে? এ শহরে কেউ মারা গেলে 2-3 দিন ধরে কয়লা দিয়ে কবরের জন্য নির্দিষ্ট জায়গাটি পোড়ানো হয়। এতে সেখানকার বরফ গলে যায়। তারপর 6-7 ফুট খননের পর মৃত ব্যক্তিকে কবর দেওয়া হয়। বরফে আচ্ছাদিত থাকার কারণে শত শত বছর আগের মৃতদেহ অক্ষত অবস্থায় এখনো পাওয়া যায়। প্রতি বছর এই শহরে প্রায় 2000-এর মতো পর্যটক আসে, যদিও তাদের বেশিরভাগই আসে ব্যবসায়িক কাজের জন্য। হীরা, খনিজ সম্পদ ও প্রাকৃতিক গ্যাসের সহজলভ্যতার কারণে এখানে বৈদেশিক ব্যবসা বাণিজ্য বেশ সক্রিয়। ইয়াকুটসে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে -64.4 ডিগ্রি সেলসিয়াস। এই অত্যন্ত ঠান্ডা আবহাওয়ার মধ্যেও স্থানীয়রা তাদের স্বাভাবিক জীবনযাপন চালিয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করার জন্য অনুরোধ রইল এবং এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।